एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो, मुझे मारो। কিন্তু আসলে দুর্ভাগ্যবশত খুব দুঃখের সাথে বলতে হয় যে সাউথ আফ্রিকা সেই অর্জনটা অনেকটা চেষ্টা করেছিল আমাদেরকে উপহার দেওয়ার জন্য। শেষ পর্যন্ত আমরা সর্বোচ্চ চেষ্টা করে দিয়েছি, তবে শেষে বুমরার বল এবং ইন্ডিয়ার যে কামব্যাকটা ছিল সেটা আসলে আমরা সাউথ আফ্রিকাকে সাপোর্ট করেছি আর কি, আমরা ফ্রেন্ডসরা মিলে একসাথে খেলা দেখেছি। কষ্ট লাগছে, হার তো কষ্টের অবশ্যই। 25 বছর ধরে দেখছি যে শেষ মুহূর্তে এসে মানে হওয়া কাজটা I think we are halfway done. We were favorites actually. যখন I think 4 ওভার 5 ওভার বাকি ছিল and then রানা বল ছিল, but we couldn't finish the job off. But then again I think we made progress since আমরা আজকে ফাইনাল খেলতেছি। ইনশাআল্লাহ সবাই তো ফার্স্ট টাইমে সবসময় কামব্যাক করতে পারে। সাউথ আফ্রিকা ভালো খেলেছে, এক্সপেকটেশনের চেয়ে ভালো খেলেছে। হয়তো অল্পের জন্য হয়নি, বাট ইনশাল্লাহ নেক্সট টাইম হবে। পা স্পর্শ করছে বাউন্ডারি লাইনে, কিন্তু সেই ক্যাচটিতে বা সেই ভিডিওটিতে দেখা যায়নি সূর্যকুমার বলটি তালুবন্দি করেছেন কিনা সে সময়, নাকি তিনি মাঠের ভেতরে বলটি ফেলে দিয়েছেন। অর্থাৎ সে নিয়ে একটা আলোচনা সমালোচনা চলছে সমর্থকদের মাঝে যে সেটি কি ক্যাচ ছিল না। কিন্তু আসলে দুর্ভাগ্যবশত খুব দুঃখের সাথে বলতে হয় যে সাউথ আফ্রিকা সেই অর্জনটা অনেকটা চেষ্টা করেছিল আমাদেরকে উপহার দেওয়ার জন্য। শেষ পর্যন্ত আমরা সর্বোচ্চ চেষ্টা করে দিয়েছি, তবে শেষে বুমরার বল এবং ইন্ডিয়ার যে কামব্যাকটা ছিল সেটা আসলে খুব ভালো বললেই চলে। রোহিত শর্মার জন্য আসলে কষ্ট হচ্ছিল খুব মাঝ পর্যায়ে, যে রোহিত শর্মা অন্তত। আমরা সাউথ আফ্রিকাকে সাপোর্ট করেছি আর কি, আমরা ফ্রেন্ডসরা মিলে একসাথে খেলা দেখেছি। কষ্ট লাগছে, হার তো কষ্টের অবশ্যই। 25 বছর ধরে দেখছি যে শেষ মুহূর্তে এসে মানে হওয়া। আমরা যে অ্যাটাকিং ক্রিকেট খেলছি, আই লাইক টু অ্যাপ্লড দেম ফার্স্ট অফ অল, যে উই ডিডন্ট গেট বট ডাউন বিকজ ফার্স্ট অফ অল প্রথমে তো 2টা উইকেট পড়ে গেছিলো। অনেক টিমিড ক্রিকেট খেলতো, আমরা এটা করি নাই। কুইন্টন ডিকক হোক, স্টাবস হোক, মেইনলি আই উড সে ক্লাস এন্ড ওয়ান ইনিংস। আই থিঙ্ক উই আর হাফওয়ে উই ওয়ার ফেভারিটস অ্যাকচুয়ালি, যখন আই থিঙ্ক 4 ওভার 5 ওভার বাকি ছিল and then রানা বল ছিল, বাট we couldn't finish the job off. But then again I think we made progress since আমরা আজকে ফাইনাল খেলতেছি। ইনশাআল্লাহ সবাই তো ফার্স্ট টাইমে মানে ফাইনাল খেলে জিতে না, অ্যাটলিস্ট এর আগে আমরা সেমিফাইনালে হার্ডেলটা পার করলাম, এবার ফাইনাল খেলতেছি। ইনশাআল্লাহ নেক্সট টাইম ফাইনাল জিতবো। এক্সপিরিয়েন্স হইলো ফাইনাল খেলার, অ্যান্ড লেটস জাস্ট সে দ্যাট India just won from the jaws of defeat, to be honest, because they were not favorites to win যখন ক্লাস এন্ড খেলতেছিল। বাট একটু সেন্সিবল ক্রিকেট খেলা উচিত ছিল আমাদের, বিকজ তখন 2টা সেট ব্যাটসম্যান, আমাদের কোনো মারার দরকার ছিল না। ওরা অফে বল দিতেছে, তোমার জাস্ট টোকায় 1 রান করে নিলেই হইতো। আমি লাস্টের দিকেও যে আমরা কেন স্লক করতে চাচ্ছিলাম ইজ সামথিং দ্যাট amazes me, because it's common sense cricket যে জাস্ট ঠেকাইলে 1 রান নিলে আলটিমেটলি হয়ে যেত। বাট দেন এগেন উই কুড হ্যাভ স্টিল ওয়ান দ্য গেম ইন দ্য লাস্ট ওভার, বিকজ মিলার যে মারতেছিল দ্যাট উড হ্যাভ বিন a 6, but Surya pulled it off. Respect to India, as much as I hate saying it, because it's been a dream for me to watch my team play in the World Cup final and most importantly win it. But then again, hoy nai. That's how life goes, and then that's how cricket is, and it's a gentleman's game. So I wouldn't be someone je India ke kichu against bolbo or against. But then again, they showed spirit that you have to give credit. করা হয়েছিল। এইডেন মার্করাম বলেছেন তিনি সেই ভিডিওটি রিপ্লে দেখেননি, কিন্তু কিছুটা দ্রুততম সময়ে সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ থার্ড আম্পায়ার রিচার্ড ক্যাটেলবরো, এমনটা তিনি বলছেন। তবে তার কাছে মনে হয়েছে আউট হয়েছে বলেই আম্পায়াররা খুব দ্রুত সময়ে সিদ্ধান্ত নিয়েছেন, এমনটাই জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক। তবে তারপরেও সোশ্যাল মিডিয়া জুড়ে একটা সমালোচনা চলছে সেই ভিডিও নিয়ে। দর্শক আপনারা অনেকেই দেখেছেন সেই ভিডিওটি। সেই ভিডিওতে কিন্তু অস্পষ্ট যখন সূর্যকুমার যাদব ক্যাচটি নিয়েছিলেন তখনই তিনি পায়ে স্পর্শ করেছিলেন, নাকি ক্যাচটি নিয়ে বল যখন ভেতরে ফেলে দিয়েছেন বাউন্ডারির তখন পায়ে স্পর্শ করেছে, সেই নিয়ে একটা আলোচনা সমালোচনা আর বিতর্ক চলছে। তবে অনেকেই বলছেন যদি দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের জায়গায় সেখানে ভারতের কোনো ব্যাটার হতেন, তবে আম্পায়ার সেটিকে আরও পর্যবেক্ষণ করতেন, আরও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেই ভিডিওটি ক্লোজ করে দেখাতেন। আমরা আপাত দৃষ্টিতে যেমনটা দেখেছি সূর্যকুমার যাদব দুর্দান্ত একটি ক্যাচে ডেভিড মিলারকে ফিরিয়েছেন এবং সেই সাথে ভারতকে এনে দিয়েছেন বিশ্বকাপের শিরোপা। সেই ভিডিওটি রিপ্লেতে আরেকটু ক্লোজভাবে
আরেকটু টাইমকে বলেছিলাম সাউথ আফ্রিকার এক দর্শককে যদি ইন্ডিয়া দিতে আমার ফুলের একটা দিল, কিন্তু ইন্ডিয়া দিতেছে, সাউথ আফ্রিকান ভাই পরে গেছে, হার্দিক পান্ডিয়া বুঝা দিছে কাম ব্যাক করতে হবে। তারপর হলো বুমরা অগমত বলার আবার কোনোদিন জন্মাইবো না। 4 ওভারে 11 রান দিছে, 4 ওভারে 11 রান পুরা কাপা দিছে। অবশ্যই খুশি, কারণ একটা মোমেন্ট এসে তো মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকা জিতে যাবে আজকে। তো তারপর যখন ইন্ডিয়া কামব্যাক করলো, অবশ্যই আর মিলারের উইকেটটা স্পেশালি পড়ার পরে তখন বোঝা গেছে যে না, এখন একটা সুযোগ আছে জেতার, আর আলটিমেটলি জিতলো এত বছর পরে, খুবই ভালো লাগছে। আসলে বাংলাদেশকে নিয়ে তো খুব বেশি এক্সপেকটেশন থাকে না। স্যাড যে সাউথ আফ্রিকা অনেক চান্স ছিল জিতার, অনেক মানে ওয়েল ডিজার্ভিং ফাইট দিয়েছিল, বাট স্টিল ইন্ডিয়া ওয়াজ দি বেটার টিম। অ্যাজ অলওয়েজ ইন্ডিয়া ওয়াজ দি বেটার টিম, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কিং কোহলি এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ ওর এটা জিতে উচিত ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ রোহিত শর্মার লাস্ট ওয়ার্ল্ড কাপ ওদের এটা জিতে উচিত ছিল, অ্যান্ড দে ওয়ান পা স্পর্শ করছে বাউন্ডারি লাইনে, কিন্তু সেই ক্যাচটিতে বা সেই ভিডিওটিতে দেখা যায়নি